হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো, এখন বাজে খুব কম করে হলেও ওই 5:30 নাগাদ। তো এই সময়টা তো অন্যান্য দিন আমাদের মানে নিদ্রাতেই আচ্ছন্ন থাকি আমরা সচরাচর। তো যাই হোক, আজকে 5:30টায় দেখো এদিকে মা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আর দুটো হেলমেট নিয়ে আর এরকম রাগি রাগি মুখ নিয়ে বেরিয়ে যাচ্ছি। কারণ উঠেছি মানে ঘুম ঘুম চোখে, তো ওই জন্য রাগি রাগি লাগছে আর কি। তো যাই হোক, অনেক সকাল সকাল উঠে দেখো আমরা চলে এসেছি, এই যে জঙ্গল দেখতে পাচ্ছ, খেয়াঘাটে চলে এসেছি। সামনে নদী, আর তার আগে এই যে বান গাছ না কি বলে এই গাছগুলো আমি জানি না। তো আমরা খেয়াঘাটে এসেছি। খেয়াঘাটটা দেখে কে কে চিনতে পারছো অবশ্যই জানিও। তো যাই হোক, অনেক সকাল সকাল উঠে আজকে বেরিয়েছি, যার জন্য মুডটা প্রথমে একটু অফ ছিল, বাট এখন ঠিকঠাক আছে। তো দেখো, এই সামনে এই ভোরবেলা উঠে আর এরকম এখন সূর্য উঠছে, আর এরকম নদীর সামনে বেশ ভালোই লাগছে, হাওয়া হাওয়া হালকা হালকা। এখন একটু ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে, কারণ কোনোদিন যে সকালটায় উঠি না সেই সকালে উঠে হুট করে করলে না একটু মাথাটা ঝিমঝিম করে। যাই হোক, এটা কার কার হয় জানি না, আমার তো হয়। তো দেখো নদীটা কি অসাধারণ লাগছে, মেঘলা মেঘলা করেছে, আর এদিকে মাঝখান দিয়ে দুটো একটা করে নৌকা যাচ্ছে। আর এই যে দেখো, খেয়ায় উঠে গেছি, খেয়া ছেড়ে দেবে বলে সবাই ছুটে ছুটে আসছে। তো অলরেডি খেয়া আমাদের ছেড়েও দিয়েছে। যাই হোক, এবার তোমাদেরকে বলি এত ভোরবেলা ওঠার কারণ কি। ভোরে ভোরে উঠে এসেছি আজকে, যেহেতু মা আছে, তো তার জন্যে 3জন করে বাইকে আসবো, যাতে পুলিশে না ধরে, তার জন্যই এত ভোরে করে আসা। আর আজকে যাচ্ছি আমরা মামার বাড়িতে, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে। তো তার জন্যই এত তাড়াতাড়ি করে বেরিয়েছি। মামা শ্বশুর বাড়িতে যাচ্ছি, মা এসছে, আর এদিকে আমার মাসিমণির শরীরটা ভালো ছিল না, সেখানেই দেখতে যাচ্ছি। মামা শ্বশুর বাড়ি মাসিমণির বাড়ি সবই কাছাকাছি, তো দুজনের বাড়িতেই যাচ্ছি, তার কারণেই এত ভোরে ভোরে আসার একটা তোড়জোড় নেওয়া। আর এই দেখো, খেয়ায় উঠলেই মায়ের মুখটা বেজার হয়ে যায়, কারণ সে খুব টেনশানে থাকে, নদীটা খুব ভয় পায়, তার জন্যেই। তো কথা বলতে বলতে চলেও এসেছি খেয়াঘাটে, আর এটা হচ্ছে সন্দেশখালির খেয়াঘাট। তো যাই হোক, খেয়া থেকে নেমে গেছি, এবারে মায়ের টেনশনটাও মুক্ত হয়েছে। এই দেখো, সন্দেশখালি ফেরিঘাট নামটাও দেখিয়ে দিয়েছি। যাই হোক, আমি খেয়াঘাটে নেমেছি, আর সাথে সাথে দেখি কলা ওঠা ছোলা মাখা বিক্রি হচ্ছে। ওপারেও ছিল, নিতে পারিনি, তাই এপার থেকেই কিনে নিয়েছি। আর এই যে প্রথমেই এসছি মামিদের দোকানে, এসে দেখো মা তো পুরো ক্লান্ত অবস্থায় শুয়ে পড়েছে, বড় চেয়ারে বসে শোয়া অবস্থা, আর আমি বসে আছি। আর এইদিকে আমরা আসছি জেনে তো 2 দিন আগে থেকেই তোড়জোড় চলছে। মামি এইদিকে দেখো বড় বড় মাছ সব একদম নিয়ে ভাজা শুরু করে দিয়েছে তরকারির জন্যে। 1 গামলি মাছ ভেজে ফেলেছে, আর দিদা এদিকে 1 গামলি কাঁকড়া নিয়ে বসে গেছে, চিতি কাঁকড়া, যেটা আমার বর খেতে ভালোবাসে খুব, তার জন্যে। তো যাই হোক, দিদাদের তো রান্নার তোড়জোড় চলছে, আর এদিকে দিদা আমাকে নিয়ে উপরে এসেছে আজকে ওল শাকের ডাঁটা খাওয়া হবে বলে। ছাদের উপরে মামি কিন্তু ছোট্ট করে একটা সুন্দর বাগান তৈরি করেছে। এই দেখো, এখানে আবার একটা পান গাছ এনেছে দিদা, সেটা দেখাচ্ছে। আর এই যে ব্যাগের মধ্যে আদা। আমি জানি না কেন ভয়েস দিতে গেলেই আমার সাথে এরকম হয়, কখনো টিকটিকি ডাকে, কখনো মানুষ চিল্লায়, কী হয়। যাই হোক, এগুলো অ্যাভয়েড করো। তো দেখো, ছাদের উপরে উঠেই দেখতে পাচ্ছি পাশের বাড়িতে পুকুরটা সারা পুকুর জুড়ে পুরো পদ্ম ফুল বাগানে ভর্তি হয়ে আছে। একটু দূরে তো, তার জন্য জুম করার কারণে অতটা ক্লিয়ার আসছে না। তো দেখি এখান থেকে একটা টিউবওয়েল নিয়ে যাওয়া যায় কি না।